আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের উপর 50% ট্যারিফ আরোপ করেছেন। এই ট্যারিফের কারণে ভারত থেকে আমেরিকায় যাওয়া পণ্যের দাম বেড়ে যাবে। এই পদক্ষেপের পর রাশিয়া ও চীন তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। রাশিয়া বলেছে যে ব্রিক্স দেশগুলো একসঙ্গে এর বিরুদ্ধে লড়াই করুক। অন্যদিকে চীন ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন বা নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আগস্টে চীন সফরে যাবেন। এই সফর ভারত ও চীনের সম্পর্কে নতুন মোড় আনতে পারে। ট্যারিফ মানে হলো এক ধরনের বিশেষ কর বা ট্যাক্স, যেটা কোনো দেশ অন্য দেশ থেকে আনা পণ্যের ওপর লাগায়। এখানে ট্রাম্প ভারতের উপর 50% ট্যারিফ লাগিয়েছেন। তার মানে ভারত থেকে যে পণ্য আমেরিকায় পাঠাবে সেগুলোর দাম অনেক বেশি হয়ে যাবে। কিন্তু কেন এটা করা হলো? ট্রাম্পের মতে ভারত রাশিয়া থেকে তেল আর সামরিক জিনিসপত্র কিনছে, যেটা তিনি পছন্দ করছেন না। রাশিয়া এখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে। ট্রাম্প মনে করেন ভারত রাশিয়ার কাছ থেকে জিনিস কিনলে রাশিয়ার শক্তি বাড়বে। তাই তিনি এই ট্যারিফ দিয়ে ভারতকে শাস্তি দিতে চান এবং বলতে চান যে রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধ করো। এটা তার একটা বড় পরিকল্পনার অংশ, যাতে রাশিয়ার সঙ্গে যারা ব্যবসা করছে তাদের উপরে চাপ দেওয়া যায়। এই ট্যারিফের পর রাশিয়া আর চীন খুব রেগে গেছে। তারা দুজনেই আমেরিকার এই পদক্ষেপের বিরুদ্ধে কথা বলেছে। রাশিয়া বলেছে যে এই ট্যারিফ ঠিক নয়। তারা মনে করে এটা আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম ভাঙছে। রাশিয়া চায় ব্রিক্স দেশগুলো একসঙ্গের বিরুদ্ধে লড়াই করুক। ব্রিক্স হলো এমন একটা গ্রুপ যেখানে ভারত, রাশিয়া, চীন, ব্রাজিল আর দক্ষিণ আফ্রিকা আছে। রাশিয়ার মতে প্রত্যেক দেশের নিজের মতো ব্যবসা করার অধিকার থাকা উচিত, আর আমেরিকা সেটা কেড়ে নিতে চাইছে। চীন বলেছে যে তারা ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের পক্ষে। এর মানে হলো ভারতের নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা থাকা উচিত। কেউ যেন ভারতকে জোর করে না বলে যে কার সঙ্গে ব্যবসা করবে আর কার সঙ্গে ব্যবসা করবে না। চীন মনে করে ভারত রাশিয়ার কাছ থেকে তেল আর জিনিস কিনছে কারণ এটা ভারতের নিজের ভালোর জন্য দরকার। আমেরিকার চাপ দেওয়াটা ঠিক নয়। এই সব ঘটনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আগস্টে চীন সফরে যাচ্ছেন। এই সফরটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এটা ভারত আর চীনের সম্পর্ককে আরো জোরদার করতে পারে। আমেরিকা যখন ভারতের উপর চাপ দিচ্ছে, তখন চীন ভারতের পাশে দাঁড়িয়েছে। মোদীর এই সফরে ভারত আর চীনের মধ্যে ব্যবসা এবং অন্যান্য সহযোগিতা বাড়তে পারে। এটা ভারতের জন্য একটা সুযোগ যে তারা আমেরিকার চাপ থেকে বেরিয়ে নিজের স্বাধীনতা বজায় রাখতে পারে। এছাড়া চীনের সঙ্গে ভালো সম্পর্ক ভারতের অর্থনীতি আর নিরাপত্তার জন্যও ভালো হতে পারে। ট্রাম্পের এই ট্যারিফ ভারতের জন্য একটা সমস্যা তৈরি করেছে। ভারতের পণ্য আমেরিকায় বিক্রি করা কঠিন হয়ে যাবে, কিন্তু এটা ভারতকে রাশিয়া ও চীনের আরও কাছে নিয়ে যেতে পারে। রাশিয়া আর চীন ভারতের পাশে দাঁড়িয়েছে, এটা ভারতের জন্য একটা বড় সুবিধা। মোদীর চীন সফর দুই দেশের মধ্যে নতুন বন্ধুত্ব শুরু করতে পারে। ভারত দেখাতে পারে যে তারা আমেরিকার কথায় চলবে না, বরং নিজের ভালোর জন্য সিদ্ধান্ত নেবে। এই ঘটনা থেকে একটা জিনিস স্পষ্ট, ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন বা নিজের পথে চলার ক্ষমতা খুব জরুরি। আর এটা বজায় রাখতে রাশিয়া ও চীনের সঙ্গে ভালো সম্পর্ক ভবিষ্যতে ভারতের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে। ট্রাম্পের ট্যারিফ ভারতের জন্য চ্যালেঞ্জ হলেও এটা একটা নতুন সম্ভাবনাও তৈরি করছে। রাশিয়া আর চীনের সমর্থন আর মোদীর চীন সফর ভারতকে শক্তিশালী করতে পারে। ভারত এখন দেখাতে চায় যে তারা নিজের মতো চলবে, কারো চাপে নয়। এই পরিস্থিতি ভারত, রাশিয়া এবং চীনের মধ্যে নতুন বন্ধুত্বের দরজা খুলে দিতে পারে।